কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে দুপুরবেলা রান্নাঘরে একদমই ঢুকতে ইচ্ছে করে না। রান্না যেহেতু করতেই হবে, তাই দুপুরের রান্নাটা সকাল সকালই করে নিলাম। এই তো এখন দুপুরের জন্য রান্না করব। আজকে দুপুরে যা রান্না করব তো সেগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ বের করে নিলাম। আর বাড়ি থেকে আসার সময় বাগান থেকে একটা লাউ এনেছিলাম। অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গোটা লাউ রেখে দিলে তো শক্ত হয়ে যায়, আর এইভাবে লাউ কেটে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। সেই 15 দিন আগে লাউ কেটে আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনো কিছুই হয়নি। তো আজকে লাউ চিংড়ি রান্না করব, যার জন্য চিংড়ি মাছও বের করে নিয়েছি। লাউ সাধারণত আমি গরুর মাংস অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আবার মাঝে মধ্যে বড় মাছ দিয়েও রান্না করি। আপনারা কে কি দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাছগুলো শুধু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালো করে ধোয়া ছিল না, যার জন্য ধুয়ে নিলাম। মাছগুলো ধোয়া হয়ে গেল, এখন লাউগুলো ধুয়ে নিচ্ছি। সবকিছু রেডি করে নেওয়ার পরে রান্নাটা বসিয়ে দিব। আজকে অন্য কোনো তরকারি রান্না করব না, শুধু লাউ চিংড়ি রান্না করব, তাই তাড়াতাড়িতে রান্নাটা হয়ে যাবে। সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেল, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্নার জোগাড়পত্র করা থাকলে আসলে রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা আর সামান্য একটু প্যাকেটের মশলা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। লাউ এক একজন এক এক ভাবে রান্না করে, কেউ ভাপ দিয়েও রান্না করে, তবে আমি এভাবে রান্না করি। এইভাবে রান্না করলে কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল, এখন এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছে, আর সাথে কিন্তু 2-3টা আলুও কেটে দিয়েছি। এখন তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব, আর কষানোর জন্য এক্সট্রা পানি দিব না। লাউ থেকেই অনেক পানি বের হবে, সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা বসিয়ে দেওয়ার পরে এখন ভাত বসিয়ে দিব, তাই চাল মেপে নিচ্ছি। ভাত রান্না করতে তো কোনো ঝামেলাই করতে হয় না, চাল ধুয়ে উঠিয়ে দিলে ভাত হয়ে যায়। তবে তরকারি রান্না করতেই অনেক বেশি কষ্ট হয়। এই গরমের মধ্যে রান্নাঘরে ঢোকা মানে নিজেকে চুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই গরমের মধ্যে আগুনের পাশে দাঁড়িয়ে থেকে রান্না করা কি যে কষ্টের শুধু আমরা মেয়েরাই বুঝতে পারি। তারপরেও রান্না করতে যদি দেরি হয় অথবা রান্না যদি ভালো না হয়, তাহলে ছেলে মানুষের কাছ থেকে কত কথা শুনতে হয়। যাই হোক, এদিকে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। 5-7 মিনিট পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল, চুলার জালটা অফ করে দিলাম। আপনাদের ভাইয়া যেহেতু পাতলা ঝোল বেশি পছন্দ করে, তাই ঝোলের পরিমাণ একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম। এই গরমের মধ্যে লাউয়ের তরকারি খেতে বেশ ভালো লাগে, আর লাউ রান্না করার সময় আমি সাধারণত খুবই কম ঝাল দেই, যাতে করে তরকারিটা ঠান্ডা ঠান্ডা থাকে। যাই হোক, অল্প একটু জিরা ভেজে নিলাম, এখন জিরাগুলো গুঁড়া করে নিচ্ছি। তো জিরাগুলো গুঁড়া করে নেওয়া হয়ে গেল, তারপরে তরকারির উপরে ছিটিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দেওয়ার পরে তরকারির কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। এদিকে ভাতও রান্না করা হয়ে গিয়েছে। আজকে দুপুরে রান্নাটা সকাল সকালই করা হয়ে গেল। আপনাদের ভাইয়া এখনো ঘুম থেকে উঠেনি, কারণ গতকালকে রাতে সে ঘুমায়নি, সকালবেলা ঘুমিয়েছিল। তো টেবিলে সবকিছু রেখে ঢেকে রাখলাম। আপনাদের ভাইয়া যেহেতু ঘুম থেকে উঠেনি, ঘুম থেকে উঠলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো কিছুক্ষণ পরে এখন এই তো আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।